হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি ভীষণ পরিমাণে ভালো আছি। আর আজকে যাচ্ছি বিএসএফে যে ক্যান্টিন হয়, সিপিসি ক্যান্টিন, সেখানে কিছু জিনিস নেওয়ার আছে। তো দেখতে পাচ্ছ, এই যে যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভেজিটেবল শপ। এটা এখন বন্ধ আছে। আর দেখো মাম্মা কত সুন্দর করে হেঁটে যাচ্ছে। মাম্মাকে আমি বলছি চলো তোমাকে জুস কিনে দেবো, তার জন্য কিন্তু মাম্মা হেঁটে হেঁটে যাচ্ছে। আর চকলেট কিনে দেবো। মামা কিন্তু মোটেই হাঁটতে পছন্দ করে না, সবসময় বাইরে বেরোলে বলবে আমাকে কোলে নাও। তো মাম্মা এখনই ঘুম থেকে উঠলো, তো আমি বললাম মাম্মা চলো তাড়াতাড়ি ক্যান্টিনে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো আগের থেকে মাম্মাকে আমি বলে রেখেছিলাম। তো দেখো মাম্মা হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে পড়ছিলাম, আর মাম্মাও দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি বলছি মাম্মা একটু জোরে জোরে হাঁটো, তাই মাম্মা দেখো দৌড় মেরে মেরে হাঁটছে, আর আমাকে দেখছে আর হাসছে। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে আমাদের এই বিএসসিপি যে সিপিসি ক্যান্টিন, সেখানে কিন্তু প্রায় চলে এসেছি। আর বাইরে থেকে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। ভিতরে কত রকমের এখানে ভুজিয়া, নিমকিন, এইখানে চার প্যাকেট, মানে অনেক কিছু এখানে কিন্তু আইটেম আছে। এখানে কত সুন্দর সুন্দর ট্রলি ব্যাগগুলো। এখানে আমার এই গ্রিন কালারের ট্রলি ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক পরে নেব, এখন নিচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে ভিডিওটা করেছি। এদিকে দেখতে পাচ্ছ কত রকমের চা পাতি। এখানে আছে ম্যাগি, এখানে আছে ঘি, বিভিন্ন ধরনের আইটেম এখানে লেডিসদের আর কি, বা সব কিছুই এখানে পাওয়া যায়, ছেলেদের। আর এইদিকে দেখো কত রকমের হ্যান্ড ওয়াশ আছে, এখানে তেল, সাবান, মানে সার, এখানে দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস এখানে আছে। এই যে এই চটিগুলো আমি দেখছিলাম, চটিটা একটু ছিঁড়ে গেছে, মানে একটু খারাপ হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে এগুলো তো সবসময় থাকে না, আর আসলে কিন্তু তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায়, তা ভাবলাম এটা নিয়েই নিই। তো এটার দাম আছে 160 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এই দেখো এখানে কত রকমের জিনিস, এখানে গ্লাস, বোরোসিলের এগুলো আছে আইটেম। এগুলো ওই 350, 400, 450 এরকম আইটেমের আছে কিন্তু এগুলো। তো অনেক রকমের ভ্যারাইটিস কিন্তু এখানে পাওয়া যায়। এখানে সরিষার তেল থেকে দেখতে পাচ্ছ চা পাতি, কত রকমের। এগুলো হচ্ছে নারিকেল তেল, মানে যে যেমন আর কি যেই তেল ইউজ করে আর কি, অনেক রকমের তেল এখানে আছে। এই দেখো এখান থেকে আমি পেঁয়াজ সাবানটা একটু উঠিয়ে নিলাম, এটা আমার শেষ হয়ে গেছে। আর মাম্মাকে আমি বলছি মাম্মা রেখে আসো, আর মাম্মা গিয়ে রেখে আসছে। আর হ্যাঁ, মাম্মা কিন্তু ওর যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে উঠিয়ে রেখে আসছে। আমি আবার ওটা নিয়ে যেটা প্রয়োজন নেই সেটা কেন নেব, তো আমি আবার সেটা রেখে দিচ্ছি। মাম্মা যখন ওই দিকে একটু যাচ্ছে তখন এই দিক থেকে আমি রেখে দিচ্ছি। আমি বলছি মাম্মা এটা নিও না, বলছে না এটা আমার নিতে হবে, এই বিস্কিটটা ভালো, ওই বিস্কিটটা ভালো, সেই ভালো। এই যে মাম্মাকে আমি দিচ্ছি, আর মাম্মা এক এক করে রেখে আসছে। আবার এই যে বলছে যে এখানে আমার সাবান আছে সেটা নিয়ে নাও। তা এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের কত রকমের ক্রিম এখানে। তো আমাকে বলছে নেবে না, আমি বলছি তোমার আছে তো, তবুও একটা নিতে হলো, বাইনা। আমারটা নিচ্ছ না, তোমাদেরগুলো নিচ্ছ শুধু। কোলগেট দেখো কত রকমের কোলগেট এখানে আছে, এখানে কলিং, মানে হার্চিস সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এই যে বাচ্চাদের মাসাজ অয়েল, সব কিছু এখানেই আছে। আর মাম্মা এগুলো দেখে আমাকে বলছে এটা নেবো, ওটা নেবো। তো এই যে কমফর্ট, এটা আমি হাতে নিয়েছি, এটাও নিয়ে নিলাম। এটা অল্প একটু আছে, এটা দিলে জামা কাপড়ে দিলে কিন্তু খুবই সেন্ট হয়, বেশ ভালো। এটা ইউজ করে দেখেছি, এর গন্ধটা খুবই সুন্দর। তো এটাও নিয়ে নিলাম। আমি এগুলো নিচ্ছি, আর মামাকে বলছি মাম্মা রেখে আসো। আমি এবার রেটটা দেখে নিচ্ছিলাম কত আছে এটা। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আবার খুব তাড়াতাড়ি কিন্তু শেষও হয়ে যায়, কারণ এখানে অনেক ফ্যামিলি থাকে। আর আমি আগে বলেছিলাম এখানে 2টো ব্যাটালিয়ান থাকে, একটা সেক্টর বলে, মানে যারা আর কি এর সঙ্গে যুক্ত আছে তারা অবশ্যই জানতে পারবে এগুলো কি। তো যাই হোক, ওর জন্য একটু এর ভিতর, এই ক্যাম্পের ভিতর কিন্তু
3টে ক্যান্টিন আছে, কিন্তু আমাদের ক্যান্টিনটাই একটু বেশি জিনিস আনে আর কি, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ক্যান্টিনের জিনিস শেষ হয়ে যায়। ওই যে মাম্মা নিচ্ছে আর ওই যে রাখছে, দেখতে পাচ্ছ। আবার না নিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে। দেখো এখন কিন্তু জিনিস অনেক ভরা আছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমাদের এই ব্যাটালিয়ানটা আসার পরে কিন্তু এই সিপিসি ক্যান্টিনটা শুরু হয়েছে, মানে এটা বানিয়েছে। আর যে ভেজিটেবল শপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটাও কিন্তু আমাদেরই ব্যাটালিয়ান বানিয়েছে। তো যাই হোক, আমি আবার কিন্তু ট্রলি ব্যাগের এগুলো দেখাচ্ছিলাম, কারণ এই ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছি এটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছিল। তারপরে পাপাকে আমি ফোন করে বললাম একটা ট্রলি ব্যাগ আছে, ওটা কিন্তু খুব সুন্দর লাগছে। তা বলছি হ্যাঁ, যখন ঘর যাবো দেখবো তখন নিয়ে নেব। তো দেখো এই যে এখান থেকে আমি কটা ভুজিয়াও নিয়ে নিলাম, শেষ হয়ে গেছিলো, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে এখানে ফ্যান, তারপর দেখতে পাচ্ছি ইস্তারি, এই যে ঘির প্যাকেট, তারপরে বাচ্চাদের স্যারালাক্স বলো, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়, যে ল্যাকটোজেন, সব কিছু কিন্তু এই ক্যান্টিনের মধ্যে রেখে দেয়। ম্যাগির প্যাকেট কত, মাম্মা তো গিয়েই বলছে আমার জন্য ম্যাগি নাও, তারপরে নিয়ে নিলাম। এই যে তারপর নেওয়া হয়ে গেছে। আর এই যে এই জুসটাও কিন্তু মাম্মা কিন্তু নিয়েছে, না নিলে তো বাবা এমন রাগ করছিল, তারপরে নিয়ে নিলাম। আর আমি ভেবে রেখেছিলাম মাম্মার জন্য নিয়ে নেব, তো আমি ব্যাগটা নিয়ে এসেছিলাম ছোটো, ওর মধ্যে ধরছিল না, তো ওগুলো বাইরে রেখে দিয়েছি। আর একটু বলছি বাইরে একটু বসে তারপরে যাব। আর মাম্মা বলছে আমি এগুলো খাবো। আর এই যে বাইরে যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব কিছুই ভিতরে আছে, সব কিছু কিন্তু পাওয়া যায় আমাদের এই ক্যান্টিনে। তো যাই হোক, আর একটু দামটাও একটু কম হয়, তার জন্য সবাই ভিতর থেকে নেওয়ারই চেষ্টা করে। তো এইসবগুলো কিন্তু ভিতরে কিন্তু পাওয়া যায়, তার জন্য আমি ভাবলাম একটু ছবিটা দেখিয়েই দিই। তো বাইরে আমি বসেছিলাম, এই যে, আর মাম্মা ওটা খোলার চেষ্টা করছে, খাচ্ছে। আবার এখান দিয়ে অনেকে যাচ্ছিলো, বলছে কী করছে, দিয়ে আবার হাসছে, আমি ভিডিও বানাচ্ছিলাম তাই। যাই হোক, আমি মাম্মাকে বলছিলাম মাম্মা যদি তাকাও, তাই মাম্মা একটু হেসে দিলাম। তো এবার আমি যাব রুমে। তারপরে রুমে যাওয়ার পরেই ওখান থেকেই মাম্মা শুরু করে দিয়েছিল আমি পার্কে যাবো। বলছি মাম্মা আমার কাছে তো এই সামানগুলো আছে, তো এগুলো আমি কোয়ার্টারে রেখে তারপরে ওইদিকে আরেকটা রাস্তা আছে, সেই দিক থেকে আমি এসেছি। তো আমি বলছি তারপরে আমরা পার্কে যাব। তো মামার আর তর্স হয়েছিল না, ভীষণ দুষ্টামি করছিল। আমি বলছি চলো, তারপরে আবার নিয়ে চলে আসলাম ওগুলো রেখে। তো এখানে এসে দেখতে পাচ্ছি এখানে যে মেয়েগুলোকে আমি দেখালাম ওদের কোয়ার্টার আমাদের সাইডে। তো ওরা এসে দেখি পার্কে বসে আছে, তো ওর জন্য আমাকে দেখে হাই করছে যে হাই আন্টি, কতটা আনন্দ করছে দেখো। তো তারপরে আসার পর মাম্মাকে আমি বলছিলাম মাম্মা এই ঝোলায় বসো, মাম্মা বলছে না আমি এখানে বসবো না, ও স্লাইডিং করবে। পার্কে আসলে মানে শুধুই স্লাইডিং করে। আর আমি ওকে ভিডিও বানাচ্ছিলাম, তাই ও প্রচণ্ড পরিমাণে হাসছিল। আর আমি এইভাবে ভিডিও বানানোই কিন্তু অভ্যস্ত নেই। তো যাই হোক, তারপরে মাম্মা ওখানে বসছে না, তারপরে এই যে ওখানে যে স্লাইডিং আছে ওখানে বসবে। আবার ওখানে এসে দেখছি একজন বসে আছে, তাই মাম্মার প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে। ও পার্কে আসলে কিন্তু ওই স্লাইডিংটাই ওর বসা লাগবে, ও ভাবে ওটা ওরই, আর কেউ ওটাই বসবে না। তো মাম্মাকে আমি বলছিলাম ওখানে তো একটা বাবু বসে আছে, তাহলে তুমি পাশেরটাই করে নাও। তো মাম্মা আমাকে বলছে না, এটা তো আমার পাটা তো ফেসে যাবে, তার কারণ হচ্ছে সাইড দিয়ে একটু ওটা খোলা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো বলছি এটাতে পা ফেসে যাবে, আমি তখন পড়ে যাব। আর তার কারণ এটা বলছে, আমি ওকে বলি যে মাম্মা এটাতে পা ফেসে যাবে, তুমি পাশেরটাই করো, তাই মাম্মা উল্টে আমাকে বলছে। তো ওখানে বসে আছে, তার জন্য মাম্মা খেলবে না, তো এটাতেই মাম্মাকে একটু খেলিয়ে দিচ্ছি। এই যে একটু ধরে রাখছি, নয়তো ও ছোট যেহেতু পড়ে যাবে। এই দেখো, তারপরে মাম্মাকে দেখে আবার আর একটা দিদিও চলে আসলো, আর মাম্মাকে জানেও চেনে। তো সেও বলছে আমি এটাতে খেলবো। তো যাই ওই দেখো মাম্মা একা একাই উঠছে, ওই যে সেও কিন্তু খেলতে শুরু করে দিয়েছে মাম্মাকে দেখে। আর মাম্মা কিন্তু শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে ওই সাইডে, যে ওই বাবুটা কখন নামবে, আমি কখন ওখানে স্লাইডিং করব। তো তারপর ও চলে গেল ওই সাইডে, এই যে, আর মাম্মা সাইডে শুধু দেখছে। আর ওই যে পার্কে নিয়ে আসলে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণ আনন্দ পায়। তো ডেলি ডেলি তো টাইম হয়ে ওঠে না,
এই যে দেখতে পাচ্ছ সে নেমে গেছে, আর মাম্মা তাড়াতাড়ি করে গিয়ে ওটা বসে নিচ্ছে। ওটাতে অন্য কেউ বসলে ওর মোটেই পছন্দ হয় না। এই যে কতটা খুশি মাম্মা, একটু পার্কে নিয়ে আসলে প্রচন্ড খুশি হয়েছে। এই যে আবার দেখছি হাতে নোংরা লেগে গেছে, সেটা আবার দেখে নিচ্ছে। এই যে সবাইকে দেখছে। কত খুশি খুশি করে মাম্মা খেলা করছে। তারপরে মাম্মাকে আমি বলছি একটু বাইরে করে, তাই আমার দিকে তাকিয়ে নিল। পার্কে নিয়ে আসলে মাম্মা প্রচন্ড পরিমাণে খুশি থাকে। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু মোটেই যেতে চায় না। রাত হয়ে যাবে, মামাকে বলবো কেউ নেই পার্কে, চলো চলো, তবুও যেতে চাই না। তো তারপর ওখান থেকে এদিকে চলে আসলাম ওদের সঙ্গে একটু গল্প করার জন্য, কারণ আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, ওদের সঙ্গে কথা বলা হয়নি। ওরা যেহেতু পার্কে এসছে তার জন্য ওদের কাছে গিয়ে ওরা আমাকে বলছে, আন্টি কাকে দেখাচ্ছ, মানে ওরা হিন্দি থেকে আমাকে বলছিল। তো আমি বলছি আমাদের ওইদিকে কেউ আছে, মানে আমাদের বাঙালে। তো বলছে কই দেখি। তারপরে যখন দেখলো না আমি ভিডিও বানাচ্ছি, আমি বলছি না এখানে ব্লগ বানাচ্ছি, তখনও প্রচণ্ড পরিমাণে হাসছিল। তারপরে বাবুটার সঙ্গে খেলতে গেল, তাই আবার আমিও ওর পিছু পিছু চলে এসেছি তার সঙ্গে খেলতে। আর হ্যাঁ, এদের ঘর হচ্ছে মহারাষ্ট্র, দুইজনেরই, ওখানে যে দুইজন ছিল দুজনেরই কিন্তু মহারাষ্ট্র ঘর। আর ওরা একটু একটু বাংলাও পড়ে, আর ওদের মুখের বাংলা শুনতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর মাম্মাকে আমি বলছিলাম মাম্মা একটু হাম্মি দাও, তাই মাম্মা ওই নোংরা হাত দিয়ে এভাবে হাম্মিটা দিয়ে দিয়েছিল। যাই হোক, এই যে আবার এখানে এসে চুপি চুপি লুকিয়ে আছে, আমার সঙ্গে আবার মজাও করছে। তো তারপর মামার বাবা ডিউটি সেরে তারপর ও পার্কে চলে গেছিলো আমাদেরকে দেখে। আর মাম্মা তার বাবাকে দেখে কিন্তু আরো বেশি খুশি হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইবও করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে টাটা, বাই।